হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে। দেখেন একটা গাছের আমড়া পাড়িছি, কত সুন্দর থোকা থোকা হ্যাঁ ধরেছিল আমরা। তো এই আমড়াগুলার আচার করব। তো আপনারা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর কিভাবে আমরা আচার করছি সেটা দেখবেন। তো এখানে আমি কিছু অল্প করে আমরা আচার নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমড়াগুলো এখন চোকা ছড়িয়ে নেব। এই যে দেখেন ছিলে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই যে দেখেন একটু সবুজ করে ছিলতে হবে, তাহলে যাতে টক টক লাগবে, ভালো লাগবে খেতে। এখন ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কিছু মশলা দেখায় আপনাদেরকে। এখানে হচ্ছে পাঁচফোড়ন, এখানে ধনিয়া, আর এখানে জিরা। এই মশলাগুলো সুন্দর করে ভাজে নেব। খোলাতে ভাজে নেব। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়া করব, সেজন্য খোলাতে ভাজে নেব। যতটুকু আমরা সেই পরিমাণ অনুযায়ী করেছি। এখন এই আমড়ার উপরে হলুদ আর সামান্য কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিন, আর সামান্য লবণ দিয়ে দিন। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পরে গায়ে গায়ে মেখে গেল। এখন চুলাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর 3-4টা শুকনো লঙ্কা। আর এখন এখানে তেলে এটাকে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। আমড়াটাকে ভেজে নেওয়ার পরে এখন একটু ঢেকে দেব। এই যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। কালার চলে আসতে লেগেছে, দেখতে পাচ্ছেন। আবার এখন একটু ঢেকে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে দিব। হালকা আঁচে কিন্তু এটা করতে হবে, কারণ ভাজার সময় হালকা আঁচ না থাকলে কিন্তু পুড়ে যাবে তলাটা, এই জন্য হালকা আঁচে করব। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো, স্বাদ মতো হচ্ছে দিবেন চিনি। যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী দিবেন। অনেকে তেঁতুলের টক দেয়, আমি কিন্তু দিব না। আপনারা চাইলে তেঁতুলের টককে দিতে পারেন। তেঁতুলের টক দিলে কি হয়, একটু স্বাদটা বাড়ে। আমার কাছে এখন তেঁতুল নাই, সেজন্য আমি তেঁতুল দিলাম না। তো দেখেন কত সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে এই যে ধনে আর 5 মশলা জিরা গুঁড়া করে দিয়েছিল ভাজা, ওটা মিশ্রণ করে দিন। দিয়ে হালকা একটু কষে নেব। কষে নেওয়ার পরে তখন পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দেবো, বেশি না, যাতে সিদ্ধ হয় সেই রকম পানি দিয়ে দেবো। ওই যে এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা কথা ভুলে গেছি, এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দিয়েছি, সরিষা বাটাও দিয়েছি। সরিষা বাটা দিলে কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ লাগে, খুব টেস্টি হয়। তো এটা আর ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, রসটাও ভেতরে ঢুকে গেছে একদম, জাস্ট ওয়াও। তো চাইলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদম জিভেতে জল এসে যাওয়ার মতো হচ্ছে রেসিপিটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।